আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে দুধ দুলারি রেসিপি। তো এটি একটি নতুন এবং ইউনিক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপি দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখবেন, স্কিপ না করে। যদি স্কিপ করে ভিডিও দেখেন তাহলে আপনারা ফুল রেসিপিটা দেখতে পারবেন না, আর একটু যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে আপনারা প্রপারলি রেসিপিটা বানাতে পারবেন না। তো এখানে আমি রেডিমেড দুধ দুলারির প্যাকেটটা নিয়ে নিয়েছি। আমি আজকে রেডিমেড করে দেখাচ্ছি, আর একদিন আমি হোমমেড উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। এখানে আমি প্যাকেট দুইটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি এবং একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। উপকরণগুলো ঢেলে নেওয়ার পরে আমি রান্নার জন্য চলে যাব। তো এখানে একটা কথা বলি, আপনারা চাইলে দুইটা উপকরণ দুইটা পাতিলে রান্না করে পরিবেশন করতে পারবেন, একসাথে খেতে পারবেন। তো আজকে আমি দুইটা একসাথে রান্না করে দেখাবো ভিন্ন ফ্লেভারের জন্য। তো চলুন আমার আজকের ফুল রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা রান্না করার জন্য আমার লাগবে 1 লিটার দুধ। আমি 1 লিটার দুধ দিয়ে আর সামান্য লবণ লাগবে, আর কিচ্ছু লাগবে না। সেগুলো দিয়ে এই রেসিপিটা রান্না করবো। তো চলুন ইউনিক রেসিপিটা বানিয়ে নিই। তো এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি 1 লিটার। এখন দুধটাকে আমি জাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু শুকাই নিব। এটা একটু যখন শুকিয়ে আসবে, ঘন হয়ে আসবে, অনবরত নাড়তে হবে, কারণ এটা শুকিয়ে আসলে তলানি দিয়ে দুধের সর বসে থাকবে, সেগুলো পুড়ে যাবে। তো এখানে আমি আজকে ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি, সেই জন্য একটু ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে কষ্ট হলেও এটা নেড়ে নেড়ে শুকাই নিতে হবে। তো এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন এটা অনেকটা শুকিয়ে আসছে, আর এই পর্যায়ে আমি মিক্স করে রাখা যে উপকরণ প্যাকেটে সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে আমাকে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে আর 20 মিনিট রান্না করতে হবে। এটা প্রথমে শুনতে সহজ মনে হচ্ছে, বাট এটা অনেক কঠিন, এটা ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে রান্না করাটা, কারণ এটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। এই যে আপনারা স্ক্রিনে দেখতেছেন এটা মোটামুটি ঘন হয়ে আসছে, এটা আরও নাড়তে হবে। এটা একদম নেড়ে নেড়ে শুকাই ফেলতে হবে, পানিটা টেনে আসার মতো অপেক্ষা করতে হবে। তো এখানে মেন উপকরণ হচ্ছে চাউল, সাবুদানা, আর হচ্ছে চাউমিন, নুডলস, মানে বিভিন্ন উপকরণ, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস, মানে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ সব কিছু আছে। আপনারা চাইলে সব কিছু একসাথে করে নিজে বানিয়ে হোমমেড তারপর রান্না করে খেতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে রেডিমেড দেখাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে, হোমমেড সেই রেসিপিটাও আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই যে আমি ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে 5 মিনিট রান্না করার পর এটা এই পর্যায়ে এসেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা আগে থেকে অনেক ঘন হয়ে গেছে, বাট এই ঘন হলে চলবে না, আরও বেশি করে ঘন হতে হবে। তো আরও বেশি ঘন হওয়ার জন্য কি করতে হবে, আমাকে আরও ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে যতক্ষণ না এটা ঘন হয়ে আসতেছে আর ওখানে উপকরণ দিয়েছি সেগুলো সিদ্ধ হয়ে আসতেছে, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর নাড়তে হবে। আর এই পর্যায়ে চুলার মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ লবণ, কারণ লবণ না দিলে প্রপার যে টেস্ট, যে স্বাদ সেটা আসবে না। তো রেসিপির স্বাদ বাড়ানোর জন্য আমি লবণ অ্যাড করতেছি, আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আমার রান্নাটা শেষ পর্যায়ে, সেই জন্য এটা আমি যে আশেপাশে লেগে আছে সেগুলো কাটে দিয়ে আস্তে আস্তে করে নামিয়ে নামিয়ে তারপর নাড়তেছি।
এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এদিকে আমি একটা বাটিতে কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি, এগুলা ফ্রাই করে নেব। এখানে আমি ঘি দিয়েছি, ঘিটা যখন গলে আসছে এর মধ্যে আমি কিশমিশ আর বাদামগুলা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এটা ফ্রাই করা শেষ হলে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখেছি। এটা 20 মিনিট রাখার পর এটা একদম ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বাদাম আর কিশমিশটা দিয়ে দিচ্ছি উপর দিকে। এখানে বাদাম কিশমিশ অলরেডি ওরা কুচো করে দিয়েছে, তারপরে আমি একটু স্বাদ বেশি হওয়ার জন্য বাদাম আর কিশমিশটা দিচ্ছি। আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। এই রান্নাটা এত মজা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা মজা। আপনারা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। তো এখন এটা আমি বাদামটা সেট করে নিয়েছি, এখন আমি একটা ডিশে সেট করে নেব। তো এখন আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে বাদামটাকে মিক্স করে নিচ্ছি, কারণ এটা যদি আমি মিক্স করে না দিই সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগবে না। তো আমি এখানে ডিশে পরিবেশন করে নিচ্ছি। তো আমার রেসিপিটা আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা নতুন নতুন কী রান্না পেতে চান, কী রান্না পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, আমি আপনাদের সব রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর একটা কথা, আমার রেসিপিটা কথা বলবেন না, আমার রেসিপিটা অবশ্যই আপনার বাসায় ট্রাই করে গিয়ে আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব। তো সেই পর্যন্ত যাতে ভালো থাকি, সুস্থ থাকি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার এন্ড টাটা।